হ্যাঁ, এটা হচ্ছে 65-year-old male presented with weakness and burning feet. He is diabetic for 12 years and hypertensive for 5 years. He is having family history of cardiac disease. How will you evaluate this case before therapy? Case. বার্নিং ফিট, সো তাহলে পসিবিলিটিস, এটা ফ্যামিলি হিস্ট্রি, আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে কী পেলাম আমি হাইপারটেনসিভ পেলাম, ডায়াবেটিক পেলাম, লং স্ট্যান্ডিং ডায়াবেটিক। তাহলে মেনলি হচ্ছে বার্নিং ফিট যদি থাকে কোনো পেশেন্টের, তাহলে বার্নিং ফিট ইন্ডিকেট দের ইজ স্মল ফাইবার নিউরোপ্যাথি। স্মল ফাইবার নিউরোপ্যাথিজ আর ইউজুয়ালি পেনফুল নিউরোপ্যাথি। সো ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য কজ অফ স্মল ফাইবার নিউরোপ্যাথি। বাট এখানে একটা টুইস্ট বলছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, কারণ ডায়াবেটিসে তো ডেফিনেটলি অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস হতেই পারে, আর সেক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজ তো হতেই পারে। তাহলে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডায়াবেটিস মেলাইটাস উইল বি ডেফিনেটলি দেয়ার। হাইপার টেনশনের জন্য ডেফিনেটলি স্মল ফাইবার নিউরোপ্যাথি হবে না, বাট ডায়াবেটিস মেলাইটাসের জন্য হবে। তাহলে ডায়াবেটিস মেলাইটাস উইল বি মাই ফার্স্ট ডায়াগনোসিস। আরেকটা ডায়াগনোসিস হতে পারে যেমন কার্ডিয়াক কজ বেরি, এবার বেরি কনজেনাইটাল হয় কি না আমি জানি না, আই এম নট শিওর। এনি ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিয়াক ডিজিজ বলছে, মেবি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস ছিল, ওখান থেকে ওর একটা রিলেশন করা যেতে পারে। বাট বেরি ইজ অলসো এ পসিবিলিটি, বিকজ বেরি মানে থায়ামিন ডেফিসিয়েন্সি ইজ অলসো আ কজ অফ স্মল ফাইবার নিউরোপ্যাথি। তাহলে লার্জ ফাইবার নিউরোপ্যাথি কোনগুলো? লার্জ ফাইবার্স মানে মোটা ফাইবার যেগুলো হচ্ছে মাইলিনেটেড। তাহলে লার্জ ফাইবার নিউরোপ্যাথিতে কী হয়? প্রিডমিনেন্টলি টিংলিং নামনেস হয়, তাহলে এগুলো হয়। যেমন হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, লার্জ ফাইবার নিউরোপ্যাথি। পাইরিডক্সিন টক্সিসিটি, লার্জ ফাইবার নিউরোপ্যাথি। বাট ইন কেস অফ স্মল ফাইবার নিউরোপ্যাথিস আর পেনফুল নিউরোপ্যাথি, ডায়াবেটিস মেলাইটাস, HIV, এমাইলয়েডোসিস, ড্রাগ টক্সিসিটি, এগুলো আমার স্মল ফাইবার নিউরোপ্যাথি। যেমন ভাইটামিন X ডেফিসিয়েন্সি, যেমন থায়ামিন ডেফিসিয়েন্সি, এগুলো হতে পারে। আরেকটা পসিবল ডায়াগনোসিস আমি হতে পারে ওই সেলেনিয়াম ডেফিসিয়েন্সি। বায়োকেমিস্ট্রিতে একটা MCQ আমরা পড়েছিলাম যে সেলেনিয়াম ডেফিসিয়েন্সিতে কেশান ডিজিজ হয়, কেশানস কার্ডিওমায়োপ্যাথি। আমি জানি না এখানে হবে কি না, কি সেটা কী হয় সেটাও আমি জানি না, বাট সেলেনিয়াম ডেফিসিয়েন্সিতে এরকম হতে পারে। বাট সেলেনিয়াম ডেফিসিয়েন্সিতে এরকম স্মল ফাইবার নিউরোপ্যাথি হয় কিনা আমি জানি না। বাট তুই এখানে শুধু দুটোই লিখবি, তাহলে একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আর একটা বেরি। তাহলে বেরিটা ডেফিনেটলি কার্ডিয়াক ইনভলভ, মানে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর হয়, বেরিতে হয়। তাহলে এটা হয়। তাহলে এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হাউ উইল ইউ ইভ্যালুয়েট? ইভ্যালুয়েশন কী আর করবো? তাহলে ওই যে কার্ডিওলজি ইনভেস্টিগেশন তো ওই একই আছে। ওই যেমন ধর ইকো করে দেখতে হবে, ECG করে দেখতে হবে, আর অ্যানজিও করে দেখতে হবে। অ্যানজিও করে লিখবি যে কোনো ব্লকস আছে কিনা, ইকো করে দেখবো কোনো কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা, হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা, এগুলো করে দেখবো, রাইট। আর কি স্পেসিফিক থায়ামিন, সেরাম থায়ামিন লেভেল পাঠানো যেতে পারে। তাহলে থায়ামিনটা ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আমাকে অবশ্যই রুল আউট করতে হবে। আমার মনে হচ্ছে এটা থায়ামিন জিজ্ঞেস করতে চেয়েছে না ডায়াবেটিস জিজ্ঞেস করতে চেয়েছে, বুঝতে পারছি না। তাহলে এটা বেরি দিস ইজ ওয়ান অফ দ্য পসিবিলিটি। তাহলে এটা হলো। তাহলে আচ্ছা, তারপর প্রেজেন্ট উইথ OPD 2 months নট রেসপন্ডিং, কমনলি অ্যান্টিবায়োটিক, ওয়েট লস। এটা কোন কলেজের কোয়েশ্চেন? আচ্ছা, 30-year-old male patient present OPD, history of fever for 2 months, not responding to commonly used antibiotic. Fever for 2 months. আচ্ছা, weight loss, altered bowel habit, recurrent oral ulcer. Discuss the possible diagnosis. How will you reach the diagnosis? আচ্ছা, এই MD লেভেলে জিজ্ঞেস করলেও পারবে না এগুলো। আচ্ছা, তাহলে এখানে পসিবল রেকারেন্ট ওরাল আলসার, তার সাথে হচ্ছে ডায়রিয়া উইথ রেকারেন্ট ওরাল আলসার। কী পসিবিলিটি ভাববো আমি? তাহলে একটা তো ইনফ্লামেটরি বাউল ডিজিজ অবশ্যই ভাববো। ইনফ্লামেটরি বাউল ডিজিজের স্পেসিফিক ক্রোনস ডিজিজই ভাবতে হবে। ক্রোনস ডিজিজ তো হোল অফ দ্য জিআই ট্র্যাক্ট ক্যান ইনভলভ, আলসারেটিভ কোলাইটিস তো হবেই না। তাহলে ক্রোনস ডিজিজ একটা হতে পারে, রেকারেন্ট ওরাল আলসার, আর তার সাথে ফিভার, তার সাথে ডায়রিয়া। তাহলে এখানে মোস্ট অফলি ক্রোনস ডিজিজই জিজ্ঞেস করতে চাই, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আরেকটা পসিবিলিটি হতে পারে দের ইজ বেসেস ডিজিজেও তো আমরা পড়েছি না, রেকারেন্ট ওরাল আলসার, দ্যাট ইজ পেনলেস ওরাল আলসার, পেনফুল ওরাল আলসার অ্যান্ড পেনলেস জেনাইটাল আলসার।
তার সাথে ডায়রিয়া কেন হবে? ডায়রিয়া বেসিস ডিজিজে কি হতে পারে? এরিদেমা নোডোসাম পাওয়া যায়, ডায়রিয়া বেসিস ডিজিজে হতে পারে? ইয়েস, হতে পারে, বিকজ বেসিস ডিজিজ ইজ দ্য ভ্যারিয়েবল ভেসেল ভাস্কুলাইটিস। ভ্যারিয়েবল ভেসেল ভাস্কুলাইটিস মানে both large vessel, medium vessel, small vessel can, all these can involve. So if there is a mesenteric ischemia, mesenteric angina, then diarrhea is one of the possibility. তাহলে তার মেসেন্ট্রিক ইস্কিমের জন্য ডায়রিয়া হতে পারে। তাহলে আমার মনে হচ্ছে এখানে দুটোই পসিবিলিটি, বাট দেয়ার এখানে আন্ডার গ্র্যাজুয়েটে বেসিস ডিজিজ জিজ্ঞেস করেছে, পোস্ট গ্র্যাজুয়েটে আমরা লিখতে পারবো না। যাই হোক, তাহলে এটা আমার মনে হচ্ছে এটা আইবিডি জিজ্ঞেস করেছে, ক্রোনস ডিজিজ। তাহলে ওই ট্রিটমেন্ট লেখা যাবে বেশি অনেকটা, ওগুলো মোটামুটি জানা আছে আমাদের, আগে একটা ভিডিওতে ডিসকাস করেছি। এটা মনে হচ্ছে আইবিডি। পসিবল ডিফারেন্সিয়াল বলে দিলাম। আর কি 25 mm ব্রড টু এমার্জেন্সি অল্টার্ড সেন্সোরিয়াম পিন পয়েন্ট পিপল ল্যাক্রাইমেশন অর্গানোফসফেট পয়জনিং, এটা তো জানি। 20-year-old লিন অ্যান্ড থিন মেল পেশেন্ট, ফিভার 5 days, chest pain 2 days, shortness of breath, the possible causes in this context. How will you approach this patient to reach your probable diagnosis, clinical investigation, outline here. 20-year male lean and thin, fever for 5 days, chest pain for 2 days with shortness of breath. ফিভার, চেস্ট পেন, লিন অ্যান্ড থিন, এটা ওই নিউমোথোরাক্স হবে হয়তো। ফিভার, চেস্ট পেন, লিন অ্যান্ড থিন, ওই মেল স্মোকার, লিন অ্যান্ড থিন, চেস্ট পেন, দ্যাট ইজ প্রাইমারি নিউমোথোরাক্স। অ্যান্ড প্রাইমারি নিউমোথোরাক্স রিকারেন্ট নিউমোথোরাক্স হয়, ইউজুয়ালি সেকেন্ডারি করে রিকারেন্ট হয়, বাট এটা ডায়াগনোসিস হচ্ছে প্রাইমারি নিউমোথোরাক্স, ওটাই জিজ্ঞেস করতে চাইছে, প্রাইমারি নিউমোথোরাক্স। পসিবল সব কিছুতে ডিফারেন্সিয়াল। হাউ উইল ইউ অ্যাপ্রোচ দিস পেশেন্ট টু রিচ ইউর ডায়াগনোসিস, আর লিখে দিবি ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ফাইন্ডিংও লিখে দিবি, আউটলাইন ইউর ম্যানেজমেন্ট আর লিখে দিবি। তাহলে এটা নিউমোথোরাক্স, ঠিক আছে। তাহলে লিন অ্যান্ড থিন মেল পেশেন্ট ডিউ টু স্পন্টেনিয়াস রাপচার অফ বুলা, নিউমোথোরাক্সের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, এটা পেরে যাবি। আচ্ছা, ফিমেল পেশেন্ট মডারেট অ্যানিমিয়া, jaundice, no hepatomegaly, proper examination, positive, negative clinical finding, blood count, diagnosis, how do you differentiate idea, এটা তো অ্যাপ্রোচ টু অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ওই চারটা আছে, ওটা দেখে নিবি। তো দিস ইজ অ্যাপ্রোচ টু অ্যানিমিয়া, এই এমসিভি দিয়ে অ্যাপ্রোচ, তো ওটা অ্যাপ্রোচ টু অ্যানিমিয়া মোস্ট অফলি একটা ভিডিওতে বলেও ছিলাম, তাহলে ওটা দেখে নিস, তেমন কিছু কঠিন না। অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি, ডায়াগনোসিস, প্রপার এক্সামিনেশন, পজিটিভ নেগেটিভ ক্লিনিক্যাল ফাইন্ডিং, মডারেট অ্যানিমিয়া, হি হ্যাজ নো কোমরবিডিটি, নো হেপাটোস্প্লেনোমেগালি, এটাও ওই আচ্ছা ওই আগের কোয়েশ্চেনটা বলছি। নন স্মোকার পেশেন্ট, সাডেন অনসেট স্লারিং অফ স্পিচ, এটা সিভিএ, তাহলে সিভিও ডিসকাস করে দিয়েছি, তাহলে মোটামুটি এই সেটটা হয়ে গেল।